দর্শক এবার রাজশাহীর আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। কারফিউর আজকে পঞ্চম দিন, যদিও এই কারফিউ শিথিলভাবে চলছে। আজকে থেকে যেহেতু অফিস আদালত এবং ব্যাংক লেনদেন শুরু হচ্ছে, ফলে আমরা যে আলুপট্টির মোড়ে আছি, যেখান থেকে ব্যাংক পাড়া হিসেবে পরিচিত, আমরা একটু দেখাতে চাই যে প্রচণ্ড ভিড়। কারণ অন্য স্বাভাবিক দিনের মতো একেবারে ভিড়, কারণ যেহেতু আজকে 11টা থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হবে, এছাড়া অফিস আদালতও চলবে 3টা পর্যন্ত। ফলে অনেকেই অফিস আদালতে যারা আসছেন সেই ভিড় তো আছেই, এবং প্রতিদিনের মতো অন্য স্বাভাবিক দিনগুলির মতোই কিন্তু আজকে রাস্তায় আমরা যানবাহন এবং গাড়ি চলাচল করতে দেখেছি। এবং এখন পর্যন্ত চলছে। যারা এই পথ দিয়ে যাচ্ছেন তারা যেটি বলছেন যে অন্য শহরের অন্য পথগুলিতেও একই অবস্থা, প্রত্যেকটি সড়কে আজকে মানুষজন একেবারে স্বাভাবিক দিনের মতোই নেমে এসেছেন। তারা যেটি বলছেন যে কারফিউ যে 4 দিন ছিল, সে 4 দিনের পরিস্থিতির পর আজকে অনেকটাই একেবারে স্বাভাবিক জনজীবন, এবং তারা এমন জনজীবনই প্রত্যাশা করছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তার জন্য তাদের যে টহল সেটি জোরদার করেছে। আগের দিনগুলির মতো আজকে কোনো কড়া তল্লাশি বা তল্লাশি চৌকি সেগুলো কিন্তু আমরা শহরের মধ্যে দেখিনি। তবে শহরের যে প্রবেশ পথগুলি আছে সেগুলিতে পুলিশের একটা অবস্থান আছে। তারা সেখানে খুব একটা গাড়ি তল্লাশি না করলে সন্দেহজনক গাড়িগুলিকে তারা তল্লাশি করে জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়া কারফিউ আজকে থেকে যেহেতু শিথিল পর্যায়ে চলছে স্থানীয় জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ফলে মানুষের স্বাভাবিক জনজীবন যেটি আছে সেই জায়গায় মানুষ ফিরে আসছেন ধীরে ধীরে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সেটি হলো যে একেবারেই স্বাভাবিক রাজশাহীতে। যদিও সারা দেশে যেভাবে নাশকতার ঘটনাগুলি ঘটেছিল, রাজশাহীতে তেমনটি না ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তখন থেকে কঠোর অবস্থানে আছেন। এবং আজকেও যেটি জানানো হয়েছে যে কারফিউ শিথিল হলেও নাগরিকরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসলেও, ব্যাংকিং কার্যক্রম অফিস আদালত সব কিছু স্বাভাবিক দিনের মতো চললেও তাদের অবস্থান যেটি আছে আইন নিরাপত্তার স্বার্থে সেটি তারা ধরে রাখবেন। এবং বলা যায় যে গত 4 দিনের তুলনায় আজকে রাজশাহীর জনজীবন একেবারেই স্বাভাবিক, এবং বিকেল 3টা পর্যন্ত যেহেতু কারফিউ একেবারেই শিথিল আছে, ফলে স্বাভাবিক জনজীবনে মানুষ ফিরে আসার প্রত্যাশা করছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।